আপনাদের নববর্ষের দিন ভিডিও দেখিয়েছিলাম, যে একটা ডান্সের ভিডিও দেখিয়েছিলাম, বলেছিলাম কোথাও একটা যাব। তো বেরিয়ে পড়েছি। আজকে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হচ্ছে, কারণ যথারীতি যেমন আমার এডিটিংয়ের সমস্যা হয় সেরকম করে উঠতে পারিনি। তো বেরিয়ে পড়েছি দেখুন। আর যাচ্ছি কোথায় অবশ্যই দেখাবো, দেখে আপনাদের ভাল লাগবে। অনেক দিন পর বেরিয়েছি, শরীর খারাপ হওয়ার পর কোথাও যাচ্ছিলাম না, আজকে বেরিয়েছি। কিন্তু তার আগে একবার আমার চ্যানেলের ট্যুরটা করিয়ে দিই। হ্যাঁ, জলের স্রোত দেখে বুঝতে পারছেন, ছবি দেখে, যে আমি কোনো একটা সমুদ্রের ধারে এসে গেছি। হ্যাঁ, আরব সাগরের তীরে এসে গেছি। খুবই পরিচিত জায়গা। এটা হলো মেরিন ড্রাইভ। হ্যাঁ, মেরিন ড্রাইভে চলে এলাম। কোথায় যাব? আমার মেরিন ড্রাইভে এসে বসতে খুব ভালো লাগে। তো এসেছি বিকেলবেলা, একটু হালকা করে রোদ আছে তখনও, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে নতুন বছর শুরু হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম যে অন্যান্য বারে আমরা খেতে যাই কোনো একটা রেস্টুরেন্টে। এখন তো আমরা বাইরে খাওয়া বারণ, তাই আমি কোথাও যাইনি, প্ল্যান করিনি। ভাবলাম যাই একটু মেরিন ড্রাইভ ঘুরে আসি, বাড়িতে বসে থাকছি একটু ভালো লাগবে। তো বিকেলের দিকে চলে গিয়েছিলাম। তখনও দেখছেন সূর্যটা খুব পড়ন্ত নয়, সেই সময় গিয়েছিলাম। আর খুব ভালো লাগছিলো। আমি তো ঢেউয়ের দিকে তাকিয়েই বসেছিলাম। খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটা ফ্রেশ এয়ার, আর সমুদ্রের কাছে বসতে খুব ভালো লাগে। মেরিন ড্রাইভ খুবই ভালো লাগে, যখন দিনের বেলা হোক রাত্রের বেলা হোক, সবসময় ভালো লাগে। আর যথারীতি আমি যখন পৌঁছে গেছি, প্রথমে সমুদ্র দেখছিলাম, তারপরে তো যথারীতি ফটো তোলা আমার একটু আছেই। তো হাজব্যান্ডকে বলছি আমার একটা ভালো ফটো তুলে দাও, ছেলেকে বলছি ফটো তুলে দাও। হাজব্যান্ড কাছ থেকে তুলে দিল। ছেলের ওর ছবিটা খুব একটা পছন্দ হচ্ছিলো না। তারপরে ছেলেকে বললাম তুই একটু দূরে গিয়ে তুলে দিতে। ও খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিল। আমি বসেছিলাম, দেখুন এইখানে এইভাবে লোকজন এসে বসে, আর আমরাও এরকম করে বসেছিলাম। আর আমি মেরিন ড্রাইভ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তাতে জানবেন যে এই সমুদ্রের ধারে এইভাবে কেন ওই ত্রিকোণ মতন জিনিসগুলো দেওয়া থাকে। ওখানে ডিটেলে সব কিছু বলা আছে, ইনফরমেশান দেওয়া আছে। এটা তো জাস্ট আমি ঘুরতে গেছি বলে আপনাদের দিকে দেখাচ্ছি। তো সমুদ্রের ধারে বসে বসে ঢেউ দেখতে এবং ঢেউয়ের শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। যদিও এখানে সেইভাবে বিচ হিসেবে তো নয়, এটা এখানে পাথরের উপরে এসে জল পড়ে, তাও ভালো লাগছিলো। যদিও খুব নয়েস, আমি সেইভাবে সাউন্ডটা তুলতে পারিনি। তাও আমরা পরিবার সবাই মিলে গিয়েছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি। বেশ আনন্দ লাগছিলো। নববর্ষের দিনে যেহেতু কোথাও রেস্টুরেন্টে খেতে যেতে পারিনি, বা আমাদের এখানে আগে যেমন খুব আসর বসতো, সেটাও আর লকডাউনের পর বসে না। তাই কিছু তো একটা করলাম, অন্তত বাইরে একটু গেলাম, সবাই মিলে সময়টুকু কাটালাম, সেটা একটা বড় আনন্দের জিনিস। আর এটা ভালো লাগলো যে আমরা বাড়িতে বসে নিই, অন্তত কোথাও কাছাকাছি হলেও যেতে পারলাম। আর আমি তো কোথাও ছোটোখাটো জায়গায় গেলেও খুশি হয়ে যাই, সেটা আপনারা জানেন। তো যথারীতি আজকেও সেই রকমভাবেই প্রচণ্ড খুশি হয়ে গেছি, প্রচণ্ড ফটো তুলছি। আর লোকজন এবার আস্তে আস্তে যত সময় যাচ্ছে বাড়ছে। আমার সমুদ্রের ঢেউটা দেখেছেন জলটা ঝিলমিল করছে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে গল্প করতে শুরু করেছিল। আর আমি তো কুকুর দেখছি এখানে, এখন সবাই ওয়াক করতে বেরিয়ে পড়েছে। কুকুরটা দেখুন কি কিউট, দুটো যেন মনে হচ্ছে যমজ ভাই বোন। তো ওদের দিকে দেখছি, ফটো তুলছি আর এনজয় করছি। বেশ ভালো লাগছিলো বসে থাকতে। বেশিক্ষণ বসবো না, বাড়ি চলে যাব। সানসেট দেখবো না, সেরকমই প্ল্যান আছে। তো যতক্ষণ আছি আপনাদের সাথে শেয়ার করছি, কী করলাম সবই জানাবো। আজকে ড্রেসটা নিয়ে একটু বলে নিই। আজকে আমি পরেছি কাঁথা স্টিচের একটা কুর্তি, যাতে গোলাপ ফুলের কাজ আছে, আর তার সাথে দেখুন গোলাপ ফুল, হেয়ার ব্যান্ড আর ইয়ারিং। চলো সমুদ্রে একটু শব্দ শুনি, ভালো লাগে না সমুদ্রের শব্দ শুনতে?
সমুদ্রের হাওয়া খেতে খেতে বসে থাকতে থাকতে অনেকটাই বেলা পড়ে এলো, দেখতে পাচ্ছেন পুরো সূর্যের রঙে বদলে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, তো আমরাও চলে যাব। আমি চলে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে পড়ে পোজ দিলাম, যেমন করে থাকি, যে আরও কয়েকটা ফটো তুলে নিই। আমাদের ক্যাব আসছে, আমরা ক্যাবে করে ওখানে গিয়েছিলাম, তো ক্যাব আসছে যথারীতি আমরা নিচে নেমে এসেছি, ক্যাবের জন্য ওয়েট করছি। আমি তখন একটুখানি ভিডিও একটু ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কী যে সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা যেতে ইচ্ছা করে না। সমুদ্রের ধারে এলে একটু আরেকটু থাকতে হয়, কিন্তু বাড়িতে কাজ আছে, আমার হাজব্যান্ডের অফিসে কাজ আছে, ছেলেরও একটা কাজ আছে, তো এই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। সানসেট দেখবো না, হয়ে গেছে অনেকক্ষণই তো বসে আছি। তো ক্যাব এসে গেছে, উঠে পড়েছি। আর এই ক্যাবে যেতে যেতে যে কী অপূর্ব দৃশ্য দেখলাম সেটা আপনাদের দিকে শেয়ার করব। সমুদ্রের ধারে সানসেট দেখতে ভালো লাগে, কিন্তু এইভাবে কখনো অভিজ্ঞতা করিনি। যে আমরা ক্যাবে করে যখন চলে যাচ্ছিলাম, সূর্যটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমার মেরিন ড্রাইভের ভিডিওটা আপনারা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। সেখানে সব ইনফরমেশান আমি দিয়ে রেখেছি, কীভাবে যেতে হয় এবং কেন এইভাবে মেরিন ড্রাইভটা বানানো হয়েছিল, এবং ওই জায়গায় ওই রকম পাথর না ফেলে ওরকম টিপায়া জিনিসগুলো কেন দেয়া হয়েছিল, তার সায়েন্সটা কী, আমি সব কিছু বলেছি, আপনারা দেখতে পারেন। সেটা ভালো লাগবে দেখলে আপনাদের, এবং আপনাদের ইনফরমেশনও জানা হবে। তো এটা জাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম নববর্ষের দিনে, কোথায় যাব কী করব সেটা না বুঝতে পেরে এখানেই গিয়েছিলাম, ভালো লাগলো। কাছাকাছির মধ্যে জুহু বিচ আছে আর মেরিন ড্রাইভ আছে, এই দুটো যাওয়া যায়। জুহু বিচ আমার সবসময় যেতে ভালো লাগে না, আমরা নিউ ইয়ারে গিয়েছিলাম, বেশ নোংরা লাগে, মানে ভালো তো লাগে বিচে যেতে, কিন্তু বিচটা তো নোংরা থাকে বলে যেতে ইচ্ছা করছিল না। আর রেস্টুরেন্টে যেতে ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্টে যাওয়া তো এখন আমার মানা, আমি তো খেতে পারি না, এখন আমার শুধু বয়েল ফুড খেতে হয়, তাই যাইনি। তাই আপনাদের দেখালাম যে আমরা মেরিন ড্রাইভে ঘুরেছি। আর দেখুন, এই যে সূর্যাস্তের ঠিক আগে আমরা যখন রোডটা দিয়ে যাচ্ছি, কী যে ভালো লাগছে। আর তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঢেকে দিলাম, খুব রোদের তাপ আসছে। শুভ নববর্ষ। তো এই আপনাদের শুভ নববর্ষ জানালাম, আর এত সুন্দর করে যে সময়টুকু কাটালাম সেটা দেখালাম। আমরা এগিয়ে চলেছি, এবার আমরা আইআইটিতে ফিরে যাব। তো বেশ ভালোই আমরা জ্যাম পেয়েছিলাম, এটা দেখিয়ে দিই আপনাদের, যে জামা মসজিদের পাশ দিয়ে আমরা আসছিলাম। তো যাই হোক, এই প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়েই আমরা বাড়ি ফিরতে পারলাম। তো ভালো লাগলো সেটা, যে আমি আপনাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করলাম। আবার জানা, এটা শুভ নববর্ষের ভিডিও, আমি অনেক দিন পর এডিট করে আপনাদের দিকে পোস্ট করে দিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।